আমার পিতৃতুল্য অনেক এখানে মুরব্বীজন উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আজকে যারা আয়োজন করেছে তাদেরকে কাছে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে অতিথি করে এখানে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই মাঠে বাদবাকি খেলাগুলো শেষ করব এবং পুরস্কার বিতরণী আমরা শেষ করব। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আগামীকাল বেলা 5-4টের মধ্যে আপনারা সবাই দয়া করে মাঠে আসবেন ইনশাআল্লাহ। আর বাদবাকি যে খেলাগুলো আছে, বিশেষ করে বিবাহিত এবং অবিবাহিতদের নিয়ে যে ফুটবল প্রতিযোগিতা যেটা আপনাদের এই মাঠে অনুষ্ঠিত হবে, আপনারা সবাই আসবেন। এছাড়া মেহমানদের জন্য যে সমস্ত খেলাধুলো আছে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি ওনাদেরকে বলছি যে সেই আয়োজন অনুষ্ঠান তো নাচ গানের ব্যবস্থাটা কিছু করলে মনে হয় একটু ভালো হয়। মাল লাগলে মাল আমরা দেবো, চিন্তা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আর বিশেষ করে এখানে বিল্লাল চেয়ারম্যান আছে, উনি আপনাদের সাথে অংশগ্রহণ করবেন। যারা সলেমান সহ যারা অন্য নেতৃত্ব হবিশ্রম রাজু যারা আছে গ্রামে, যেমন দাদ ভাই সহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই গ্রামের কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশের নাম করা একজন ব্যাংকার এবং আমাদের অভিভাবক জনাব সিরাজুল ইসলাম সাহেব আছেন। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ, জাহিদুজ্জামান মনে এবং আলমবাজার আলম হোসেন আলম সহ আমাদের নেতৃবৃন্দ আগামীকাল সবাই এখানে উপস্থিত থাকবেন। বড়ি আহ্বান না হলে আজকে ওনারা আমার সাথে আসতেন। যাই হোক, আমি এখন যে খেলা আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠিয়াল খেলা, যে লাঠিয়াল একটার সময় বাংলাদেশের চর দখল করার জন্য অথবা বিশেষ কাজে ব্যবহৃত যে দুবাসে লাঠি খেলা, আজকে বাংলাদেশ থেকে বিলুপ্তি পথে। এই বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলো, গ্রামের যে ঐতিহ্য, সেটা আমার মনে হয় যে এই গ্রাম বাংলার মানুষ ধরে রেখেছে। যারা আজকে এই খেলা করবেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আপনার স্বাধীনতা বজায় রেখে আপনারা খেলা করবেন। আপনাদের প্রতি সবার এই আহ্বান রেখে শুভকামনা রইল। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।